প্রিয় দর্শক, স্বপ্ন অনেকেই দেখেন, কিন্তু স্বপ্নকে সবাই বাস্তবায়ন করতে পারেন? যারা স্বপ্নকে বাস্তবায়ন করতে পেরেছেন তাদের জন্য চ্যানেল আইয়ের এই নিয়মিত আয়োজন। এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে আছি আমি শারমিন সেলিম তুলি। আজ আমার সাথে আছেন অতিথি হিসাবে ফারহানা বক্স। আমি প্রথমেই জানতে চাবো আপনার ছোটবেলার কথা। আপনি ছোটবেলা কোথায় কেটেছে, আপনি কেমন স্বপ্ন দেখেছেন ছোটবেলায়, কি স্বপ্ন দেখেছেন? ছোটবেলা থেকেই আমার বাবা বিজনেস করতেন, যেহেতু আমি আমার ভিতরে ওই বিজনেস জিনিসটাই আমার মধ্যে কাজ করেছে। আমি কখনো চাকরি করবই বা এই স্বপ্নটা আমি কখনো দেখি নাই। আমার নিজের উন্নয়নের সাথে সাথে আমি অ্যাকচুয়ালি দেশের এবং জনগণের এবং হতদরিদ্র যারা তাদের জন্য আমি কাজ করতে চেয়েছি। আপনি বিজনেস করছেন, আপনি সমাজ সেবা করছেন, আমরা জানি যে আপনি লায়নিজমের সাথেও উতপ্রুতভাবে জড়িত, এবং এটাও জানি যে আপনি ফার্স্টে লিউতে ছিলেন, তারপর লায়নিজমে এসেছেন। তো এই জায়গাগুলা আপনি যে সাকসেস হয়েছেন, তো এই জায়গাগুলা কি আপনি ছোট সময় থেকেই চিন্তা করতেন যে আপনি এই কাজগুলা করবেন, এই জায়গাগুলাতে আসবেন? আপনার স্বপ্ন কি এরকম ছিল? আমার স্বপ্ন ছিল যে আমাকে কিছু করতে হবে, এবং যেহেতু আমার বাবাকে দেখেছি, আমার দাদাকে দেখেছি, আমার ফ্যামিলিতে দেখেছি যে তারা খুবই জনগণের সেবা করার জন্য তাদের একটা তারা এইভাবে চিন্তা করে তাদের লাইফটা। আমিও কেন জানি ওইভাবে জড়িয়ে গিয়েছি। আচ্ছা, আমি প্রথম বিজনেসটা আমি যেটা শুরু করি সেটা মাইকা ফিশারিজ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা তারপরে আমি এগ্রো করি, মাইকে এগ্রো। দেন আমি আরেকটা বুটিক হাউস করি। আচ্ছা, এটার নাম আপনার মাইকা হাউস। দেন ফ্যাশন অ্যান্ড ডিজাইন নামে আমার একটা বাইং হাউসও আছে। আচ্ছা আচ্ছা। অ্যাকচুয়ালি আমি দেখেছি, যেহেতু আমি আগেই বলেছি আপনাকে যে আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু যশোর, এবং আপনারা সবাই জানেন মানে হ্যান্ডিক্রাফটে কিন্তু বেস্ট একটা প্লেস যশোর। আচ্ছা আচ্ছা। আমি যখন দেখলাম যে আমি যদি এই বিজনেসটার সঙ্গে নিজেকে জড়াতে পারি, তাহলে সমাজের মানে নিচু শ্রেণীর যারা, খুব স্বল্প আয়ের যারা, তাদের উন্নয়ন হবে। আচ্ছা, আমি আমার বিজনেস এবং সমাজসেবা একই প্ল্যাটফর্মে আমি করতে পারবো। আচ্ছা, আপনি কত বছর বয়স থেকে আপনি লিউতে যোগ দেন? আমি তখন ক্লাস 9-এ পড়ি। আমার বাবা আপনার তো কপোতাক্ষ লায়ন্স ক্লাবের মেম্বার ছিলেন। আমি তখনই লিওজেমে যোগদান করি। আচ্ছা, কখন চিন্তা করলেন যে আপনার একটা ব্যবসা করা দরকার? আপনি কখন, মানে কোন বয়সে আপনি ব্যবসাতে প্রথম ঢুকেছেন? আমি যখন আমার ছেলের যখন মোটামুটি তার পিছনে আমাকে টাইম কম দিতে হচ্ছে, ওই সময় আমি চিন্তা করেছি যে আমার কিছু করা উচিত, আমার নিজের ইনকাম একটা সোর্স করা উচিত। দেন আমি ওই সময় থেকে শুরু করি। আচ্ছা, এখন আমি মনে করি যে আপনার সামনে আরও অনেক সময় আছে। হ্যাঁ, আপনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আপনার স্বপ্নটাকে ভবিষ্যতে আরও কিভাবে আগাতে চান? আমি যে প্ল্যাটফর্মগুলোতে কাজ করছি বর্তমানে, আমি এগুলাকে আরও প্রসার বৃদ্ধি করতে চাই। সাথে সাথে আমার আপনি অলরেডি জানেন যে আমি এখন বাংলাদেশের লায়নিজমের যে পোস্টগুলো আছে, সর্বোচ্চ পোস্ট যেটা কাউন্সিল চেয়ারপারসন, এটা আমি হোল্ড করছি। এবং যার কারণে আমি কিন্তু খুব কাছ থেকে মানুষের সেবা করতে পারি। আমি আমার নিজের উন্নয়নের সাথে সাথে আমি গরিব মানুষ যারা, হতদরিদ্র যারা, তাদের সাথে সাথে আমি দেশের কল্যাণেও কাজ করতে চাই। ব্যবসায় ভবিষ্যৎ পরিকল্পনা কি? এখানে আপনি আর কত দূর যেতে চান? আমি এখন আমি দেশের মধ্যে কাজ করছি। আমি পরবর্তীতে আমার এই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই পৃথিবীর বিভিন্ন দেশে। আমি আমার এই বুটিক্স হাউসটাই আমি আমেরিকা, অস্ট্রেলিয়া, বিশেষ করে এই 2টা কান্ট্রিতে আমি একটা সেট আপ দিব। এটা আমি মোটামুটি আগাচ্ছি। আমি চাই বাংলাদেশের পণ্যটা মানুষ সাদরে গ্রহণ করুক, শুধু বাঙালি না,
আমরা আমরা যে টাইপের আমাদের ট্রেন্ড যেটা, আমরা যে টাইপের ড্রেস আপ করি, এই টাইপের ড্রেস আপ যেসব কান্ট্রি জনগণ করে, হ্যাঁ, তারাও জানি আমার কাছ থেকে মানে প্রোডাক্টগুলো নিয়ে তারা কমফোর্টেবল হয়। এটা নিয়ে আমি কাজ করব পরবর্তীতে। আচ্ছা, আমরা জানি যে আপনি নারীদের নিয়েও কাজ করেন। এই যে নারীদের নিয়ে কাজ করার আগ্রহটা, এটা কেন হলো আপনার? আমি যেহেতু একটা নারী, আমি চাই আর একটা নারীও স্বাবলম্বী হোক। এবং এখন বাংলাদেশ বা পৃথিবীর প্রেক্ষাপট যেটা, যে শুধু যদি পুরুষরাই কাজ করে তাহলে ফ্যামিলিরও সাপোর্টটা ওইভাবে হয় না, আবার দেশের তো হয়ই না। এই জন্য আমি চিন্তা করি যে যদি নারী এবং পুরুষ উভয়ে যদি পাশাপাশি কাজ করে তাহলে মানে নিজেরও যেমন উন্নয়ন হবে, দেশেরও তেমন উন্নয়ন হবে। আচ্ছা, আমরা বলছি যে আপনি স্বপ্নজয়ী। আপনার দৃষ্টিতে এই জায়গাটা, আপনার মূল্যায়নটা আমরা একটু জানতে চাচ্ছি। আপনি নিজে কি মনে করেন? আমি মনে করি যে আমার স্বপ্নটা আমি জয় করতে পেরেছি। কারণ আমার সবসময় স্বপ্ন ছিল যে আমি আমার নিজের উন্নয়নের সাথে সাথে আমি মানে সমাজসেবার সঙ্গে আমি জড়িত থাকব। এবং এইটা আমি এখন মোটামুটি আমি মনে করি যে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। মনে করেন আপনি এখন একজন নতুন উদ্যোক্তা, তা আপনার স্বপ্নটাকে আপনি কেমন করে বাস্তবায়ন করবেন? যখন কেউ কোনো কিছু নিয়ে চিন্তা করবে যে আমি এটা করতে চাই, প্রথমে আমি মনে করি যে প্রথমে তাকে আগে একটা প্ল্যান করতে হবে যে আমি কত দূর যেতে চাই, একটা গোল সেট করতে হবে যে আমাকে এটা করতে গেলে আমাকে কোন কোন সাইডে এফোর্ট দিতে হবে, এবং এফোর্টটা পুরাপুরিভাবে দিতে হবে। সেখানে কোনো কার্পণ্য করলে হবে না। যদি আমি এই মুহূর্তে একটা কিছু যেটাই করতে চাই, আমি আগে গোল সেট করব, দেন আমি তার পিছনে এফোর্ট দেব, এবং আমি ধাপে ধাপে আমি সেইখানে পৌঁছাবো। আপনি কি মনে করেন যে আপনার স্বপ্ন কতটুকু সাকসেস হয়েছে? আমি মনে করি আমি আমার স্বপ্নর অনেক কাছে চলে এসেছি। যেহেতু মোটামুটি আমি দেশের প্রেক্ষাপটে আমি একটা ভালো অবস্থানে আছি বিজনেস সেক্টরে, এবং যখন আমি এইভাবে বিদেশের মাটিতে আমার দেশীয় পণ্যটা আমি যখন তুলে ধরতে পারবো, মানে প্রপারলি যেটাকে বলে, তখন আমি মনে করব যে হ্যাঁ, আমি পুরোপুরি সাকসেস হতে পেরেছি। এখন যারা নতুন উদ্যোক্তা, যারা আপনার মতো সফল হতে চায়, তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন? আমি আগে পরামর্শ দিব যে যে বিষয় নিয়ে কাজ করতে চায় তাকে আগে প্রপারলি সেই বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে। যে আমি যদি আজকে এই বিজনেসটা শুরু করি, তাহলে আমার এটার মার্কেট কেমন, আমি আমার জায়গায় আমার গোলটা আমি পৌঁছাতে পারবো কিনা। তারপরেই তাকে প্ল্যান করতে হবে। আগে প্রপারলি জানতে হবে যে এই সেক্টরটা কেমন, কি কি বাধা আসবে, এবং কিভাবে আমাকে সেই বাধাটা অতিক্রম করে এগিয়ে যেতে হবে। এটা আগে নিজেকে বুঝতে হবে, দেন তারপরে প্ল্যান করতে হবে। আদারওয়াইজ আমি হুট করে একটা কিছু শুরু করলাম, কিন্তু সেটা একটা মাঝপথে যে থেমে যাবে তখন, যদি আমার গোলটা সেট না থাকে এবং আমি লস লাভ দুইটা বিষয় যদি আমার নলেজ না থাকে। আচ্ছা, দিন শেষে আমরা বলবো যে আপনি একজন নারী। এই যে আপনি স্বপ্নজয়ী হয়েছেন, তো এটা কি আপনার কোনো প্রতিকূলতা পাড়ি দিতে হয়েছে? ওইভাবে আমাকে প্রতিকূলতা পাড়ি দিতে হয় নাই, কারণ আমি যখন যেখান থেকে আমি সাপোর্ট চেয়েছি আমার হাজবেন্ডের কাছ থেকে, আমার ফ্যামিলি থেকে, আমি যখন যেভাবে আমি চেয়েছি আমি সেই সাপোর্টটা পেয়েছি। লায়নিজমে আপনি আর কত দূর আগাতে চান, আপনার পরিকল্পনা কি, বা আপনি আদার্স আরও অনেক সমাজসেবার সাথে জড়িত, ওগুলা জায়গায় আপনি কিভাবে
মানে আগাতে চান বা আপনার প্ল্যান কি, আপনার স্বপ্ন কি? এখন লায়নিজমে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আমি এখন যে পোস্ট হোল্ড করছি এটাই সর্বোচ্চ পোস্ট। আচ্ছা, এরপরে আমি ট্রাই করব ইন্টারন্যাশনাল যে পোস্টগুলো আছে এইগুলো অ্যাচিভ করার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, শুধু যে আমি অ্যাচিভ করব সেটা না, আচ্ছা, আমি যে পোস্টে থাকবো আমি জানি প্রপারলি আমি আমার দায়িত্বটা পালন করতে পারি এবং প্রপারলি কাজগুলো করতে পারি। এক্স্যাক্টলি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আমাদের স্বপ্নজী অনুষ্ঠানে আসার জন্যে। আপনাকেও ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রামে আসার জন্য। আমি চ্যানেল আইকেও ধন্যবাদ দিচ্ছি এবং আপনি আপনার সঙ্গে আমার যে যতদিন থেকে পরিচয় বা আমি আপনার কাজ সম্পর্কে যতটুকু জানি, আসলে আমি আপনাকে নিয়ে সত্যিই প্রাউড ফিল করি যে আপনি নারীদের উন্নয়নের জন্য যেভাবে আপনি কাজ করে যাচ্ছেন। আলোকিত নারী একটা সংগঠন আপনি করেছেন, আমার সেখানে সৌভাগ্য হয়েছিল গেস্ট হিসাবে যাওয়ার। আমি মেম্বারগুলোকে দেখেছি এবং তাদের কাজ সম্পর্কে আমি জেনেছি। আসলে এটা অনেক বড় একটা পাওয়া বাংলাদেশের নারীদের জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামী পর্বে দেখা হবে অন্য কোনো স্বপ্নজয়ীর সাথে, অন্য কোনো উদ্যোক্তার সাথে।